ভাই আমার বয়স 18 বছর 4 মাস। আমি যদি জন্ম সনদে বয়স কমিয়ে ক্রিকেট একাডেমিতে ভর্তি হই কোনো সমস্যা হবে কিনা একটু কষ্ট করে জানাবেন। সার্টিফিকেট আপনি বয়স যতই কমান না কেন আপনার শরীর থেকে কি সেই বয়সটা কমাই ফেলতে পারবেন? কখনোই পারবেন না। যেমন আমার এখন 31 চলতেছে। আমার জন্ম নিবন্ধনে যদি আমি এখন আমার বয়স 20 বছর দিয়ে আমি জন্ম নিবন্ধন করি, তাহলে কি আমার জন্ম নিবন্ধন 20 বছর হয়ে যাবে? আমি যদি এখন আমার বয়স আমি 15 বছর করে আমি যদি ইন্টারে ভর্তি হতে চাই, তাহলে আমাকে কি স্কুল বা ইন্টারে ভর্তি নিবে না। কারণ হচ্ছে আমি সেই বয়স এবং সেই লেভেলটা আরো অনেক আগেই পার করে চলে এসেছি। আমাকে দেখে কখনোই মনে হবে না যে আমার বয়স 20। আপনি জন্ম নিবন্ধনের বয়স যতই কমান কোনো লাভ নেই। কারণ হচ্ছে এখন বর্তমান সময়ে প্রত্যেকটা জন্ম নিবন্ধন অনলাইন। সো আপনি ফেক একটা জন্ম নিবন্ধন বানায় নিয়ে আসলেও আপনার যে কেউ বুঝে যাবে আপনার বয়স 18 বছর প্লাস হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো না কোনো স্কুলে পড়াশোনা করেন, আপনার একটা সার্টিফিকেট হোয়াট এভার, আপনার একটা অ্যাডমিট কার্ড অথবা ট্রান্সফার সার্টিফিকেট হোয়াট এভার, আপনার যে কোনো একটা কিছু একাডেমিক কোনো একটা বিষয়ের মধ্যে কিন্তু আপনার এখানে জন্মসালটা দেওয়া আছে। সো এটা দেখলে আপনার বোঝা যাবে। এখন আসেন, আপনি প্রথম যেটা বলেছিলেন যে আমি বয়স কমে যদি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়, হ্যাঁ, আপনি ক্রিকেট একাডেমিতে বয়স কমানো লাগবে না। আপনি 25 বছর, 26 বছর, 28 বছর, 30 বছর, 40 বছর হোয়াট এভার, আপনার যদি 50 বছরও হয় আপনি একাডেমিতে ভর্তি হতে পারবেন। ক্রিকেট একাডেমিতে ভর্তি যে কোনো বয়সে হওয়া যায়। আমি বুঝতে পেরেছি আপনি কেন বলেছেন যে আমি বয়স কমিয়ে যদি একাডেমিতে ভর্তি হই। এর একটাই কারণ, সেটা হচ্ছে আপনি বয়স কমিয়ে যদি একাডেমিতে ভর্তি হন তাহলে এজ লেভেল খেলার সুযোগ পাবেন কিনা বা খেলতে পারবেন কিনা, এটাই আপনার জানারটাই হচ্ছে আপনার মুখ্য বিষয়। তো এই প্রসঙ্গে আমি আপনাকে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি বয়স কমিয়ে যতই যাই কিছু করেন না কেন, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে মেডিকেল হয়, মানে এজ লেভেলের মেডিকেল হয়, তখন কিন্তু আপনার জন্ম নিবন্ধন প্লাস আপনার একটা একাডেমিক সার্টিফিকেট, সেটা হোক এসএসসি, হোক এইচএসসি, হোক আপনার পিএসসি, যে কোনো একটা সার্টিফিকেট কিন্তু ওনারা দেখতে চায় এবং এগুলো কিন্তু যাচাই বাছাই করা দেখে, এবং আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন আছে কিনা সেটাও দেখে। আর এখন আপনার আপনি কেন বাংলাদেশের সব মানুষই জানে প্রত্যেকটা মানুষের জন্ম নিবন্ধন এখন অনলাইনে আছে। সো জন্ম নিবন্ধনে অনলাইনে থাকলে এটার বয়স কমানো যায় না। হ্যাঁ, যদি আপনি বিষয়টা এমন হয় টাকা খরচ করে অথবা ঘুষ দিয়ে বা অবৈধ পথে আপনি আপনার বয়স কমিয়ে ফেলেছেন, সার্ভার থেকে জন্ম নিবন্ধনের আপনি এখানে বয়স কমিয়ে ফেলেছেন, কিন্তু তারপর আপনি ধরা খেয়ে যাবেন। কেন জানেন? সার্টিফিকেটের বয়স কিন্তু আপনি কমাতে পারবেন না। এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। আর এখন বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এজ লেভেলের মেডিকেলের সময় প্রত্যেকটা প্লেয়ারের জন্ম নিবন্ধন অনলাইন চেক করে দেখে এবং সার্টিফিকেট দেখে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে আর একটা বিষয়, একটা ফেসিলিটি পাওয়া যায়, যেটা হচ্ছে আপনাকে দেখে যদি এরকম মনে হয় যে না আপনার বয়স এখনো 18 হয় নাই, 16-17 বছর এরকম যদি মনে হয়, অনেকে আছে না যে বয়স অনেক বেশি কিন্তু দেখলে অনেকে বাচ্চা বাচ্চা লাগে, এরকম যদি আপনার বিষয়টা হয়ে থাকে তাহলে আপনি হয়তো একটা সুযোগ পেতে পারেন, বা তাও সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডক্টর থাকবে যিনি আপনার মেডিকেল করবে তার উপর নির্ভর করবে। সে যদি মনে করে যে না ঠিক আছে আপনার হয়তো ভুলে বয়স 18 হয়ে গেছে, মানে কাগজপত্রে আপনার ভুলে 18 হয়ে গেছে, অথচ আপনার 18 বছর না, ওনার কাছে যদি মনে হয় আপনি 18-এর নিচে, দ্যাটস ওয়াই সে আপনাকে আন্ডার 16 অথবা আন্ডার 18 খেলার একটা সুযোগ দিবে, বা উনি মেডিকেল আপনাকে সিলেক্ট করবে। এখন কথা হলো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার 18 হয়ে গেছে বা 18 প্লাস। যেমন শুরুতে আমি বলেছিলাম যে আমাকে দেখে কিন্তু কখনোই মনে হবে না যে আমার বয়স 20 বা 15। আমি যতই কাগজপত্র বানায় নিয়ে আসি না কেন কোনো লাভ নাই, কেউ বিশ্বাস করবে না। ইভেন আপনি যে আমার ভিডিওটা দেখছেন আপনিও বিশ্বাস করবেন না, হোয়াট এভার, আপনি কেন যারা এই ভিডিওটা দেখছে তারা কেউ বিশ্বাস করবে না। তো এরকমই আপনাকে দেখে যদি কখনো মনে হয় যে না আপনার 18 বছর প্লাস হয়ে গেছে, বা আপনি 18 প্লাস, বা আপনার বয়স বেশি, সেই ক্ষেত্রে আপনি যতই কাগজপত্র নিয়ে আসেন কোনো লাভ নেই। আপনি 18 বছর প্লাস হিসেবে আপনাকে ওভারেজ হিসেবে কাউন্ট করা হবে। এখন আসেন, আপনার বিষয়টা যদি এরকম হয় যে আপনি দেখতে অনেক পিচি পিচি লাগে বা বয়স কম মনে হচ্ছে, আপনার এখনো দাড়ি মুছ ভালো করে মানে হয় নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি বিসিবি ডক্টর যদি মনে করে যে না আপনার বয়স এখনো 18 হয়নি, হয়তো আপনি জন্ম নিবন্ধন করার সময় ভুলক্রমে আপনার বয়সটা বেশি দেওয়া হয়ে গেছে, এই জন্য আপনাকে এখন 18 বছর কাউন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি একটু ফেসিলিটি পেতে পারেন। তো এই হচ্ছে বিষয়।
ভাই এত অস্থির হওয়ার কিছু নেই, অধৈর্য হওয়ার কিছু নেই। এজ লেভেলে আপনি না খেলতে পারলেও ঢাকা ডিভিশন, ঢাকা লিগ খেলার অনেক অপরচুনিটি আছে। সো ধৈর্য হারা হওয়ার কিছু নেই। আপনার বয়স যেহেতু 18 বছর 4 মাস হয়ে গেছে, সো অসুবিধা নাই, আপনি একাডেমিতে ভর্তি হতে পারবেন। ভর্তি হন, আমার সাথে যোগাযোগ করেন, আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, বা কমেন্টস করবেন, আমি নাম্বার দিয়ে দিব। আমার সাথে যোগাযোগ করে আমাদের একাডেমিতে ভর্তি হন। সকল প্রকার যত ফেসিলিটি, সুযোগ সুবিধা দেওয়া লাগে আমরা দিব আপনাকে। ইভেন আপনাকে খেলার জন্য যতটুকু পারফরমেন্স তৈরি করা উচিত সেই ফেসিলিটি আপনাকে দিব, এরকম আপনাকে তৈরি করা হবে। এবং আপনি এজ লেভেলে যদি ওভার এজও হয়ে যান, সেক্ষেত্রে মানে হতাশ হওয়ার কিছু নেই। আপনি ঢাকা ডিভিশন, ঢাকা লিগ খেলার জন্য নিজেকে ওইভাবে প্রস্তুত করার সুযোগ পাবেন আমাদের এখানে, এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনি ঢাকা ডিভিশন খেলতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।